এই কোরআনকে এমনভাবে গ্রহণ করলেন যে কোরআনের ওসিলায় একসময় আল্লাহ তাকে বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা বানায় দিলেন। আমাদের বাংলাদেশের মতন কয়টা? ৯৬টা দেশের খলিফা হযরত ওমর একসময় হয়ে গেল। এই আইয়ুকুম আহসানু আমালা এই শব্দের ব্যাখ্যা শোনার জন্য গুরুত্ব দিয়ে শুনতে হবে। এক সময় তিনি নিজের গালে নিজে চড় মারতেছেন, ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে। মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে যখন চড়ায়, এমন সময় ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকে বলতেছে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? কি আছে কি এর মধ্যে? বাচ্চা আছে, গেছে গেছে বের হয়ে গেছে। ওসমান গনি বলতেছেন, আপনি কি পাগল হয়ে গেলেন? ওমর ফারুক বলতেছে, ওসমান, এই মসজিদের মেম্বরে বসে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার খান্নাস ভিতরে একটা নফস আছে, আছে না নাই? আমাকে ধোঁকা দিচ্ছে। ওসমান গনি বললেন, কি ধোঁকা? বলে, আমার নফস বলতেছে আমি নাকি অর্ধ জাহানের খলিফা। তো ওসমান গনি বলতেছে, ঠিকই তো কইছে, বর্তমানে আপনি অর্ধ জাহানের খলিফা। উমর ফারুক বললেন, ওসমান, শুধু বর্তমানকে নিয়ে যারা চিন্তা করে এরা ভবিষ্যৎ ভুলে যায়। শেখ হাসিনা বর্তমানকে নিয়ে চিন্তা করে ৪১ সাল বলেছিল, কিন্তু ২৪ সালই যাওয়া লাগছে। ধরে কোন কথা ঠিক কি না? ভবিষ্যৎ কি হবি এই চিন্তা করে না, বর্তমান খালি কয় কি হনু রে, কি হনু রে। ওমর ফারুক বললেন, তুমি যে অবস্থানে থাকো না কেন, তুমি অতীতের কথা মনে করবে, ভবিষ্যতের চিন্তা করবে। আপনি অতীতে কি ছিলেন, ভবিষ্যতে আপনার কি হবে। বর্তমানে আপনি তো ভালোই আছেন, বর্তমানে ডক্টর ইউনূস আসার পর থেকে মোটামুটি ভালোই আছেন নাকি কোন, কিন্তু ভবিষ্যৎ চিন্তা করছেন? হায় হায়। এখন কিছু কিছু লোক বলতেছে নির্বাচনের দরকারই নাই, ইউনূসই থাক। কারণ ভারত যে হারে বাংলাদেশকে আক্রমণ করার হুমকি দেয়, ইউনূস ছাড়া উপায় নাই। জোরে কোন কথা ঠিক না? কারণ ভারতকে বুড়ে আঙ্গুল দেখা ইউনূস চীনত গেছে, চীন আবার এমন মাল মশলা দিছে, ভারতের মুদি গালত হাত দিয়ে শুয়ে পড়েছে। জোরে কোন কথা ঠিক না? কিন্তু অতীতে হাসিনার মতন একটা খারাপ শাসক ছিল, ভবিষ্যতে আমাদের খবর কি একটু চিন্তা করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, খালি বর্তমান নিয়ে থাকলে হবে না তো ভাই জান। ওসমান গনি বললেন, আমির আল মুমিনিন, আপনার অতীতের খবর আমি শুনতে চাই, আপনি অতীতে কেমন ছিলেন? ওমর ফারুক বললেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, ছাগল নিয়ে মাঠে ময়দানে যাইতাম, সন্ধ্যার সময় যখন ফেরত আসতাম, খালা আমার ছাগলের পাল গুনে ২-৪টা কম পড়ে গেছে, আমার কান ধরে বলতো, ওমর কয়টা নিয়ে গেছিলা, কয়টা ফেরত আনলে? আমি আবার দৌড় দিতাম, ওই পাহাড়ি এলাকায় খুঁজে খুঁজে ছাগলগুলো নিয়ে যখন খালারে জমা দিতাম, খালা মাথার চুল ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছো, এই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি আমি ক্যান্সেল করে দিব। আমি তখন খালার পা ধরে বলতাম, খালা, এ রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? যে ওমর একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতায় নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনারা বলেন, এ কোরআনের পাওয়ার আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশে আবু জেহেল মার্কা যারা দল করে, তারা মানুষের আইনের মধ্যে পাওয়ার খোঁজে। মানুষের আইনে কোনো পাওয়ার নাই, সমস্ত পাওয়ার হচ্ছে আল্লাহর আইনে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর আইনের কেমন পাওয়ার? এই মাইকের সাউন্ড এরকম হয় কে বাবা?
মাঝে মধ্যে জোরে হয়, ভম ভম করে, এরকম হয় কেন? আল্লাহর আইনের কেমন পাওয়ার একটু দেখবেন না? কি দেখার দরকার আছে না? আমরা তো সামনে ভবিষ্যতে হাসিনার মতন ফ্যাসিড যেন না পাই, সব দেখা হলো শেষ। আগামীতে আমরা একটু কিছু সময়ের জন্য দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে যে কোরআনের পাওয়ারটা কি। এখন যদি আমরা না বুঝাই তাহলে আপনারা চিন্তা করবেন। আমার এলাকার কিছু লোক যা বলতেছে, মেয়ে মানুষ হোক, যে কোরআনের দলকজন ভোট দিস না, তোর কিন্তু ঘর থেকে বাড়াবার দিবি না, এমন ভাবে ঘর বন্দি করবি। বেয়ান আমাদের যা বলতেছে, খবরদার কোরআনের দলকজন ভোট দিস না, এরা কিন্তু নামাজ কায়েম করবি, আর নামাজ কায়েম করলে তোর 5-7 বেড়া কিন্তু নামাজই বানাবি। এখন এরা চিন্তা করতেছে তাহলে তো যা আসলো তাই ভালো। হায় হায় রে আল্লাহর বান্দা, নামাজ, ইন্না সলাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই নামাজ আপনারা জানেন না, যার কারণে বেনামাজি বুঝবার পারতেছে না। একটা বার যদি বাংলাদেশে নামাজ কায়েম হয়ে যায়, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো। 2টা পুরস্কার তোমাদের সাথে সাথে দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রেজেকের কোনো পেরেশানি করা লাগবে না, আর 2 নম্বর পুরস্কার হলো ভারত, আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্সের কোনো ভয় তোমাদের কলিজার মধ্যে থাকবে না। পুরোপুরি নিরাপত্তা আল্লাহ দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে আল্লাহর কোরআনটা কি আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করব। আমার মা বোনেরা যারা পর্দা আছেন, আপনাদেরও আলোচনা আছে ইনশাআল্লাহ। হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়ে আছে, কোরআন তাকে আজকে অর্ধ জাহানের খলিফা বানায় দিছে। তার কোনো যোগ্যতা নাই, একটা রাখালি করতে পারতেছিল না। জোরে কোন কথা ঠিক কিনা? কয়টা ছাগল ঠিক মতো আনবার পারে না, তাই বাংলাদেশের মতন 96টা রাষ্ট্রের খলিফা হয়েছে শুধুমাত্র কিসের ওসিলায়? হ্যাঁ, এখন সেই কোরআনটা দেখতে কেমন আপনারা তো খালি শুনে যাচ্ছেন। 50 বছর সাইদি হুজুর কোরআন শুনেছে। জোরে কোন কথা ঠিক কি? এখনো বাংলাদেশের সব বক্তারা কোরআন শোনাইতেছে, কিন্তু আমরা তো কেউ দেখিনি। আগামীতে আমরা দেখার চেষ্টা করতেছি। জোরে কোন ঠিক কি না? এই জন্য আমি আজকেই আপনাদেরকে একটু জানাবার চাচ্ছি কোরআনটা আসলে কি। হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন আল্লাহর কোরআন দেখার জন্য। হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বললেন, রাখাল, আমি তোমাকে সালাম দিলাম, তোমার কাছে উটের দুধ চাইলাম, তুমি উত্তরও দিলে না সালামের। দুধ দিবা কিনা সেটাও বলো না, খালি মুসকে মুসকে হাসো, কারণ কি? রাখাল বলতে, ফতিক, তুমি আমার সালাম দিলে আমি সালামের উত্তর দিব না, উটের দুধ চাইলেও তোমাকে আমি দিব না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? রাখাল বলতেছে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও, তুমি কোন ওয়ার্ডের কর্মী? হ্যাঁ, তুমি কোন পদে আছো? তুমি কর্মী হসো না সাথী হসো না সদস্য হসো না অগ্রসর কর্মী না রোকন প্রার্থী? এরকম পরিচয় দেয় কি দেয় না? ধরে কারণ দেয় কি দেয় না? হ্যাঁ, এখন বলতেছে তোমার সালামের উত্তর দেব না, উটের দুধও দিবার পারবো না, আগে জানতে হবে তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে আমি অর্ধ পৃথিবীর খলিফা, আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশ ধারণ করছি, এখনই যদি আমার পরিচয় দেই তো গুমুর ফাঁস হয়ে যায়। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। কি পরিচয়? আসল পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম তোমার নাম রেখেছে
মুসলমান। তাহলে আমরা এখানে যত মানুষ বসে আছি, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত করেন, তাবলিগ করেন, পীর মুরিদি করেন, আপনাদের আসল পরিচয় কি? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। মুসলমান মানে কি? কার কাছে বুঝে শোনা খাও। ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় যখন শুনবার চাচ্ছ, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকে মুসকে হাসি আর বলে, আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান জীবন দিবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। আসল মুসলমান দরকার হলে জীবন দিবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে না। জোরে কোন কথা ঠিক? তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুক চমকে উঠছে। চমকে ওঠার কারণ হলো, আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে, একটা রাখাল পর্যন্ত ভুল ধরবার পারবে। সুবহানাল্লাহ কন্যা খান। আজকে বাংলাদেশের কোনো জায়গায় আল্লাহর আইন চালু না থাকলে মসজিদে চালু আছে, আছে না নাই? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, 4 দলের মুসল্লি মসজিদে গেছে, কিন্তু ইমামের মায়ের অসুখ, ইমাম মা ওকলে হাসপাতালত গেছে। এখন 4 দলের মুসল্লিরা চিন্তা করতেছে, কে হুজুর যখন নাই, কে ইমামতি করবে? তখন আওয়ামী লীগের যাই বলো রে, তাই জামাত ইসলামের এক নেতার কাছে বলতেছে, ভাই দেখতেছেন আজকে হুজুর নাই রে, সামনে কে যাবে? তো বলতেছে, ভাই আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে। তখন 3 দলই বলতেছে, আমরা মুসল্লি হবার পারি, তবে ইমাম হবার পারি না। খেলার নাম, হ্যাঁ, আল্লাহ কি আইন আল্লাহর ঘরের মধ্যে দেখেন। যোগ্য লোককে সামনে দিচ্ছে, আর বাইরে আসা সারা খাড়া হয়ে পেশাব করে। আমার নেতার চরিত্র চোরের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। আর আল্লাহর ঘরের মধ্যে গিয়ে দেখতেছে সামনে যাওয়ার উপযুক্তকে। মসজিদে যাদেরকে সামনে দিবেন, সমাজেও তাদেরকে সামনে দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন মনে করেন ইমাম সাহেব দাওরা পাস, টাইটেল পাস, আসরের নামাজ হলো 4 রাকাত। কয় রাকাত? 2 রাকাতে ইমাম বসেছে, আবার 3 রাকাতে বসে গেছে। বসা লাগবে 2 বার, 2 রাকাত 4 রাকাত। জোরে কোন ঠিক কিনা? কিন্তু ইমাম 3 রাকাতে যেই মাত্র বসেছে, সামনে কাতারের মুসল্লির খেয়াল নেই। সামনে কাতারের মুসল্লি মনে করতে যে হুজুর যা তাই, কিন্তু 3 নম্বর কাতারে এক অটো ভ্যান চলায়, ওই কয় কে রে, আসরের নামাজে 2 বৈঠক, 2 রাকাত 4 রাকাত, হুজুর যে 3 রাকাতে বসলো। আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার কাছে ইমাম মনে মনে কয়, টাইটেল পাস দাওরা পাস রে, তুই যতই লোক মাদে 41 সালের আগে উঠবো না। এই মনে করে ইমাম যদি স্বৈরাচারী হয়ে বসাই থাকে, আপনার মুসল্লি কার পক্ষে যাবেন? ভ্যানালার পক্ষে না নেতার পক্ষে? কেন যাবেন? কারণ মসজিদ কারো বাপের না। মসজিদে কোনো বাপের আইন চলবে না, স্বামীর আইন চলবে না। মসজিদে একমাত্র আল্লাহর আইন চলবে। জোরে কোন কথা ঠিক না? আল্লাহ নবীর তরিকা মোতাবেক ইমামতি কর, সামনে থাক। তরিকা পাল্টাবো, তোক বাদ দিয়ে আমরা নতুন নেতা বানাবো। জোরে কোন কথা ঠিক না? মসজিদে আল্লাহর আইন চলবি আর সমাজে চলবি না, এটা কেমন মুনাফিকি? সব লোক মসজিদ আল্লাহ দিয়ে বাদ বাকি নিজের নামে রেকর্ড করে নিয়েছে। হুজুর দেখতেছেন ওটা হুজুর আমার, হুজুর ওই সাইড দেখতে পুকুর দেখতেছেন, ওটাও আমার। ওই সামনে যে জমিগুলো দেখতেছেন, ওটাও আমার। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, নামাজ আশহাদু আল্লাহ ইল্লাল্লাহ। আবার বলছে ও দেখতেছেন, ওটাও আমার। আর এই সেটা আমার বাপ চাচা। এলাকার মধ্যে পাও দেওয়ার জায়গা কারো নাই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহ, তখন বলতেছে আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হাঁটা মসজিদের কাছে যায়, বলতেছে হুজুর এখানে আল্লাহর কিছু ছিল না, আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে।
আর আমরা সবাই মিলে আল্লাহকে একটা ঘর বানিয়ে দিছি। হুজুর এই যে এইটুকু আল্লাহ, হুজুর এইটুকু। ফেরেশতাকায় আল্লাহ এই দেশের নাম কি? আল্লাহ বলে এটাই তো ফেরাউনের বাংলাদেশ। ছোট্ট হামাক দিছে, বেশি অরালিছে। আল্লাহর কোরআন যখন চালু হবে, মসজিদ যেমন আল্লাহর, গোটা বাংলাদেশ আল্লাহর হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কি না কথা বলেন? ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, রাখাল ভাই আসলেই চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। চাওয়ার ব্যাপারে আমার কি হয়ে গেছে? রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করলে তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। আদম আলাইহিস সালাম ভুল স্বীকার করেছে, আল্লাহ তওবা করার সুযোগ দিয়েছে, কিন্তু শয়তান ভুল স্বীকার করে না। 2000 ছাত্র জনতা মরে গেল, শহীদ হয়ে গেল, 30,000-এর মতন পঙ্গু হয়ে গেল। এখন পর্যন্ত অনেক শয়তান আছে, তারা ভুল স্বীকার করতেছে না। জোরে কোন কথা ঠিক কিনা? যে শয়তানের মাও ভারতত চলে গেছে, ই আরো বড় শয়তান। জোরে কোন কথা ঠিক কিনা? আজও পর্যন্ত আফসোসের কোন কথা মুখ দেবার হয় না। এখন পর্যন্ত এখনো হুমকি মারতেছে। আজও একটা কল ফাঁস হতো, দেখেন, কোনো আফসোস নাই। আচ্ছা, ভুল হয়ে গেছে। উমর ফারুক বলতেছে, ভাই আমার ভুল হয়ে গেছে। রাখাল বলে, ভুলটা যখন স্বীকার করছো আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিচ্ছে। আমরা 4 ভাই। আমার বড় ভাই প্রাইমারি হেডমাস্টার, আওয়ামী লীগ করে। আমার ছোট 2 ভাই 2 কলেজের প্রফেসর, এরা বিএমপি করে। 5ই আগস্টের পরে আমার বড় ভাই আমার মাদ্রাসা মসজিদে বিকেলবেলা ঢুকলো। আমি সিসি ক্যামেরাতে দেখলাম, উনি আসে না সব, কিন্তু ঢুকলো। আমি আস্তে আস্তে নামে মসজিদের দরজা গিয়ে বললাম, ভাই খবর কি? বলে, তওবা কর্ম ভাই, ভুল স্বীকার করে তওবা কর্ম ভাই। বলে, কি ভুল স্বীকার করে? না, যেই দলের মেম্বার থেকে প্রধানমন্ত্রী বলে যায়, এই দল তার আমি নাই। বিশ্বাস করেন, কোরআন আমার সামনে, আমার ভাই আল্লাহর ঘরের মধ্যে আমার কাছে তওবা পড়ে আল্লাহর দলে ভর্তি হলো। তো ভুল স্বীকার করার সুযোগ আছে তো। যারা আল্লাহর কোরআনের দল বাদ দিয়ে অন্য দল করতেছেন, ভুল স্বীকার করে ফিরে আসতে হবে আল্লাহর দিকে। জোরে কোন কথা ঠিক কিনা? মরা লাগবেই। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মরা লাগবেই। আল্লাহ বলেছে, লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে মরা মানে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করে মরা। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বলে, রাখাল তখন আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বলে, আমি মূর্খ? এ কথা তোমার কে কইছে? রাখাল বলে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, এই সবচাইতে বড় মূর্খ। আপনার বলেন তো, যারা দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এরা কি? জোরে কোয়া লাগবে, এরা কি? আরো জোরে, জোরসে বলুন। আর একটা মূর্খ আছে, আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। আমরা সবাই বলবো, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারেতে। সবাই বলেন, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারেতে। আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ। কি জিকির করা যাবে না? সাইজ মতো করা লাগবে। ওমর ফারুক বললেন, রাখাল ভাই তাহলে তুমি আমারে তওবা পড়ায় দাও। এবার রাখাল হযরত উমরকে তওবা পড়াচ্ছে। উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। পানি পড়ার কারণ হলো, আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে, একটা রাখাল পর্যন্ত তওবা পড়ানোর সুযোগ পাবে। যারা মাগরিব এশার নামাজ পড়েননি, এখানে বসে থেকে ওয়াজ শুনতেছেন, মাগরিবও পড়েননি, এশাও পড়েননি, ফজরও না পড়া নিয়ত করে বসে আছেন। আর যারা মাগরিব এশা পড়েছেন, যেভাবে পড়া দরকার সেভাবে হয়তো পড়বার পারেনি, কারণ বাংলাদেশে এখনো নামাজ কায়েম হয়নি। আমরা চোরের মতন পড়তেছি, বাপ পড়ে, বেটা পড়ে না, দাদা পড়ে, লাতি পড়ে না। জোরে কোন কথা ঠিক কি? একজনের নামাজ হচ্ছে না।
কু আনফুসাকুম আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে বাবা তুমি একলা নামাজ পড়ে বাঁচবে না তো, তোমার বেটাকে 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে ঘাড় ধরে নামাজ ধরার লাগবে। জোরে কোন কথা ঠিক না? তাহলে যারা পড়িনি তারা তো পড়িনি, আর যারা পড়ছি তারা পড়ার মতন পড়িনি, পাস করবো না ফেল করবো। এই জন্যে সকলে মিলে আমরা একসাথে তওবা করি, অসুবিধা আছে? তাহলে সবাই বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, রাখাল ভাই আল্লাহর রাস্তে উটের 1 পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুসকি মুসকি হাসে। উমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিক, উমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। আপনার বলেন তো কাফের ভালো না মুনাফিক ভালো? না দুটা খারাপ? ঠিকই আছে রে ভাই। আমি একজনকে বলছিলাম আওয়ামী লীগ ভালো না বিএনপি ভালো? কি করে? আরে পাগলা, এই দুটার মধ্যে তো একটা ভালো আছে না? নাই কথা কর না কেন? কাফের থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক থাকবে জাহান্নামের তলে। কাফেররা যে পেশাব পায়খানা করবি, মুনাফিক তলে থেকে খাবি। সাহাবীরা বললেন, হুজুর এই বদমাইশ মুনাফিক কোন দল থেকে বের হবে? আল্লাহ রাসূল বললেন, মুসলমানের মধ্যে মুনাফিকের আবাদ হবে। তাহলে মুনাফিকের আবাদ আমাদের মধ্যেই। সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, তা চলবি না। আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝে দেবো। জোরে কোন কথা ঠিক না? ওমর ফারুক চেহারা রক্তের মতো লাল করে বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলাম? রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফালুন, লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার মুখের সাথে মনের মিল নাই। ওমর ফারুক বললেন, কেমনে? রাখাল বলতে, তুমি সত্যি করে বলো তো আমি উটের মালিক। তুমি সত্যি করে বলো আমি উটের মালিক। আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললে কেন? আর যখন আমাকে রাখাল বলছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবি না। যার প্রমাণ আমি নিজে এক টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে 100 টাকার চকচকা লোট দেখে হুজুর দোয়া করেন। টাকা চকচকা দেখে লোভ হলো, পকেটে থিয়ে বললেন, কি দোয়া? হুজুর আমার বইয়ের ঘরে বাচ্চা হয়েছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। তখন আমি চোখ বন্ধ করে দেখলাম, তোর বইয়ের পেটের বাচ্চা পুত্র করবো আমার দোয়া দেয়া? আমারই 3টা বেটি। ওই তো আর জানে না, বুঝলেন? কিন্তু আমার তো চিন্তা করা লাগবে, কারণ প্রথম মেয়ে হওয়ার পরে আমার বউ কয়েছে ভালো করে দোয়া করবেন, আল্লাহ করে এবার একটা পুত্র দেয়। আমি সেই দোয়া করছি প্রত্যেক নামাজে নামাজে, আল্লাহ একটা নেককার সন্তান দিও, আল্লাহ একটা ছেলে দিও, একটা মেয়ে দিছো আল্লাহ। আবার মেয়ে হলো। বহু বছর পরে আবার চাইছিলাম ছেলের জন্য, আবার একটা মেয়ে দিয়েছে। তা আমার দোয়া দিয়ে আমার বইয়েরটাই পুত্র হয় না, তাহলে ওরটা হবে? ওই তো জানে না, আমি তো জানি। আমার খবর, আমার দৌড় আমি জানি না। পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। হুজুর আমি তো টাকা চাইনি, হুজুর দোয়া চাইছি। আমি না, পাগলা তুইও জাহামত তাই। পরপর 3টা মেয়ের বাপ হয়েছে। সঙ্গে সঙ্গে লোকটা বলে, হুজুর তাহলে আপনারটা আপনি দেন, আমারটা আমাকে দেন। পরে যখন 100 টাকা দিলাম, মারতেছে দৌড়। আমি বললাম, কোথায় যাবি? বলে, এমন হুজুরের কাছে যাবো যার বেটা চাওয়াল আছে। আমি খপ করে হাত ধরে বললাম, কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না। বাবার যদি চাও তাহলে মালিকের কাছে চাও। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওমর ফারুক বলতেছে, রাখাল তাহলে কি খবর? রাখাল বলতেছে, কোনো দুঃসম্পদ না, এখান থেকে 10 মাইল দূরে মালিকের বাড়ি।
তুমি মালিকের বাড়ি যাও, যা মালিককে বলো, মালিক রাখাল উট দুম্বা চড়াই। তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর রাস্তায় উটের এক পেয়ালা দুধ দেবে। উমর ফারুক বলে, রাখাল অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই। ধরো তোমাকে আমি 2 টাকা দিচ্ছি, এই 2 টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসার বলে, পথিক তুমি হযরত উমর ছিনো, তুমি হযরত উমর ছিনো? যদি উমরকে চিন্তা এরকম বেসাইলা প্রস্তাব দেবার পারতাম না। উমর ফারুক বলে, মানে রাখাল ভাই তুমি জানো না উমরের গুপ্ত বাহিনী দূর দিকে দূর দেখবার পাই যে তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছো, আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে এক পেয়ালা উঠে দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এ বুড়া বয়সে তুমি ধরা পড়বার চাও? উমর ফারুক বলে, রাখাল ভাই তার একটা কাজ করি, চলো আমরা 2 জন গুহার মধ্যে যাই। এই গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে 2 টাকা দেব, তুমি গোপনে উঠে এক পেয়ালা দুধ দিবে। উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লাই বলে, ভণ্ড ভণ্ড তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক উমরের গুপ্ত বাহিনী যেখানে দেখতে পায় না, আমার মালিক যেখানে জানতে পারে না, রাখালের আল্লাহ সেখানে দেখতে পায়। সঙ্গে সঙ্গে হযরত উমর মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর। তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকে তখন কেউ না দেখলে ও আল্লাহ দেখে, এ বিশ্বাস মুমিনের অন্তরে থাকে। সুবহানাল্লাহ। এই কোরআন যখন চালু থাকবে তখন কেউ না দেখলেও কে দেখবে? আল্লাহ। তখন আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে তোমার কোরআনের আমল দেখতে পাই। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। উমর ফারুক যখন কাঁদতেছে এমন সময় রাখাল পিছনে গিয়া বলতেছে, যতই কান্দো উটের দুধ দেওয়া গেল না। উমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নেই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, আহসানু আমালা সুন্দর আমল করতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? একটা চাহিদা আছে না নাই? আল্লামা সাইদি হুজুরের চাহিদা কি? তাকে বহুবার বলা হয়েছিল, এই কথাগুলো বাদ দেন, আপনি ধর্মমন্ত্রী হন, আপনি কি হবেন, সব বাদ দেওয়া হবে। তিনি একটা কথাই বলেছিলেন, সব বর্জন করব, আল্লাহ নবীর হক কথা বাদ দিব না। জোরে কোন কথা ঠিক কি না? 13 বছর জেলের মধ্যে থুলো, তারপর জেল থেকে বের করে হাসপাতালে হত্যা করলো। তার চাহিদা কি? চাহিদা কত? চাহিদা নাই। ওয়াজ করে সিরাজগঞ্জ রোডে আইছিস, টাঙ্গাইলের চমচম দিয়ে। আমার বউ রাত তখন 1টা বাজে, মোবাইল করে বলতেছে, হুজুর খবর কি? আমি বললাম রোডে আইলাম, আজকে 2 কেজি টাঙ্গাইলের চমচম কিনছি। বউ বলতেছে, বাড়ির যান আসেন না। আমি বললাম কেন? বলে সন্ধ্যার দিকে পুলিশ খুঁজতেছে। পুলিশ খুঁজতেছে, আপনি আজকে বাড়িতে আসেন না। চিন্তা করলাম বাচ্চা কাচ্চার জন্য মিষ্টি কিনলাম, বাড়ির যাবার দেবে না, কি করি? শ্বশুরকে কল করলাম, আব্বাজান। আমার শ্বশুর বলতে, হঠাৎ এত রাত্রে মোবাইল? আমি বললাম আজকে একটু আপনার বাসার যাবার চাই। শ্বশুর বলতেছে দরকার নাই, কারণ তোমাকে পুলিশ খুঁজতেছে। বন্ধু বান্ধব খেয়েও বাড়িতে জায়গা দিল না, গাড়ি জঙ্গলের মধ্যে থেকে আলুর বাগুরের মধ্যে কম্বল পরে ঘুম পারলাম। চাহিদা কি? কি চাহিদা? উমর ফারুক বলে, রাখাল রোদের মধ্যে উঠতুম্বা চড়াও, তোমার ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো চাকরি নাই, ভালো কোনো খাওয়া নাই, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি বের করে বলে, পথিক আমার চাহিদা যখন শুনতে চাও তাহলে আমার চাহিদা হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। দোয়া করেন না আপনারা? দোয়া করেন না? এই দোয়া করেন না? তাহলে সবাই পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক মূর্খের অভিনয় করে বলতেছে, রাখাল ভাই তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি আমাকে কি শুনাইলা? কোরআনের আয়াত। এই কোরআনের আয়াত দিয়ে তুমি কি বুঝাবার চাও? রাখাল বলতেছে, তুমি আসলেই মূর্খ,
আরে পাগলায়, কোরআনের আয়াতের মধ্যে দুটা চাহিদার কথা আছে, একটা হলো দুনিয়ার সৌন্দর্য, একটা হলো আখিরাতের সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না থাকে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। সেই উমরকে খালি একটা নজর দেখতে পারলে আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরো করে। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাতটা খফ করে ধরে এভাবে 3টা চুমা খেয়ে বলতেছে, রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আপনারা সুবহানাল্লাহ কোন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল সুবহানাল্লাহ বলো। রাখাল সুবহানাল্লাহ বলে না, সঙ্গে সঙ্গে উমর ফারুক আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এরপরেও রাখাল মাটির দিকে তাকাতে সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, কে রাখালেই, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ কও না। রাখাল বলতেছে, পথিক তুমি খুব চালাক, মরার পরে জান্নাত দিবে এই বাকি কথা সহজেই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই লগত কথা বলতে তোমার কোন জাকাত বাঁচে? উমর ফারুক চিন্তাত পড়ে গেছে, যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক করছে, যে রাখাল আমাকে ভণ্ড করছে, এখন যদি বলি আমি উমর, বলাও সারা, হার্ট ফেল করে মরাও সারা। বুঝতে পারতেছে না উমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, আর সেই উমরও কি পড়াছে, কথা কয় না, তওবা পড়াছে, মুনাফিক করছে, ভণ্ড করছে। এখন যদি বলে ভাই রাখাল তুমি যে উমর দেখ পারছো, আমি সে উমর, বলা শোনাও সারা, মরাও সারা। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে উমর, এই কথা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর, ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে হিকমতের সাথে বলো। ওমর ফারুক বলে, রাখাল ভাই, সত্যি যদি ওমরকে তুমি দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। তাহলে আল্লাহর কোরআনটা যখন রাষ্ট্র চলবে তখন প্রধানমন্ত্রী কি করা লাগবে? আর কথা কয় না, আর কথা কয় না। আর আল্লাহর কোরআন ছাড়া তারা প্রধানমন্ত্রী হবে, ইমামতি। এবার খালি ডক্টর ইউনূস একটু ঈদের জামাতে সামিল হচ্ছে, তাই মানুষ কি খুশি রে। যদি ঈদের নামাজের খুতবা দিত তাহলে জনগণ কি খুশি হতো। কথা কন না কেন ভাই? আল্লাহর কোরআনটা যখন বাংলাদেশ চলবে তখন দেশের প্রধান, দেশের বড় ঈদগার খতিব হবে, বড় মসজিদের খতিব হবে। জোরে করে কথা কর না কেন? খতিব হলে কি হবে? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর খতিব, খুতবা দিচ্ছে, মাঝখান থেকে একজন দাঁড়ায় বলতেছে বন্ধ করেন, খুতবা বন্ধ করেন। ওমর ফারুক বললেন বন্ধ কেন? বলে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আর আপনি লম্বা জুব্বা করে খুতবা দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত জুব্বা কেমনে লম্বা হলো এটা না বলবেন ততক্ষণ খুতবা শুনবো না। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলে, একটা মুসল্লি পর্যন্ত খুতবা আটকা দিছে। এটাই হলো আল্লাহর কোরআন। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বললেন, রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর।
রাখাল বলতেছে, ভাইজান আমি মসজিদের বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। মসজিদের মধ্যে দামি দামি সাহাবি, ওই দামি দামি সাহাবির মধ্যে আমি একটা রাখাল কেমনে যাই? মসজিদের মধ্যে একটু মনোযোগ দিয়ে শুনবেন, বিরক্ত হচ্ছেন? আমি হলাম একজন রাখাল, ইনাদের মধ্যে একটু কমিটির মধ্যে একটু চিন্তা হচ্ছে। সে চিন্তাটা কি আমি বুঝতে পারছি। আমি কিন্তু কানা বক্তা লই, আমার কিন্তু চোখ আছে। আমি শ্রোতার দিকে খেয়াল করে দেখতেছি, শ্রোতারা দুই একজন আসতেছে, বসতেছে, উঠতেছে না কেউ। ওই দিকে কতগুলো খালি হো হো মারতেছে। ওরা কি ব্যাগ নিয়ে আছে নাকি? আচ্ছা, আপনারা ব্যাগ পার্টি রেডি আছে? ব্যাগ পার্টি, এই ব্যাগ আলারা কোথায় রে? কমিটির মধ্যে একটু চিন্তা ভাবনা করতেছে, হুজুর যে ওয়াজ ধরলো এই ওয়াজ তো খুবই শেষ হবি না। আমি কিন্তু ওয়াজ শেষ পর্যন্ত করবো, তাতে যদি 10টা লোক থাকে তাহলে ওয়াজ শেষ পর্যন্ত করা লাগবে। আগামীকাল পর্যন্ত বাঁচার গ্যারান্টি আমার নাই। জোরে কথা কর না কেন ভাই জান? আমি এই ওয়াজ থুইয়া বলবো আগামী বছর আবার দাওয়াত, আগামী বছর বইয়ের কাছে বলে যাচ্ছি মাপ দাও, বাড়িতে আসবে নাও পারি। এতদিন পুলিশ ধরার চিন্তা করছে, এখন আজরাইল ধরার চিন্তা করো। জোরে কোন কথা ঠিক? তো ব্যাগালা পার্টি কোথায়? ভিতরে নামো তো বাবা, নামো। এই ছেলেরা 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল করতেছে, শুধুমাত্র কোরআনকে ভালোবেসে। আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে, কারা কারা 1 টাকাও দিবেন না তারা হাত তোলেন তো দেখি।